হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যে জুতাটি তৈরি করেছিলাম, জুতাটির উপরে যে ফুলটি বসিয়ে দিয়েছিলাম, সেই ফুলটি আমি তৈরি করে দেখাবো। এই ফুলটি জুতার উপরে দেওয়ার ফলে জুতাটির সৌন্দর্য অনেকাংশেই বেড়ে গিয়েছে। এই ফুলটি আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। এখন এরকমই একটি ফুল আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ফুলটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে সামারিয়ান সুতা এবং 2.5 mm এর একটি হুক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সামারিয়ান সুতা এবং 2.5 mm একটি হুক। এখন আমি এই সুতা থেকে প্রথমেই একটি স্লিপ নট করে নেব। এই স্লিপ নটটি থেকেই আমরা কাজ শুরু করব। প্রথমে আমি স্লিপ নটটি করে নিচ্ছি এবং এই স্লিপ নটটি থেকে আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5। প্রথম চেনটির সাথে জয়েন করে নিচ্ছি। এখন এই স্পেসটির ভিতরে আমরা কাজ করব। প্রথমে 3টি চেন করে নিচ্ছি এবং স্পেসটির ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে আমি যে 3টি চেন তুলেছিলাম, সেই 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান, তাহলে আমাদের এখানে মোট 5টি ডাবল ক্রোশে হবে। প্রতিটি পাপড়ি করার জন্য 5টি করে ডাবল ক্রোশে করতে হবে। আমি 5টি ডাবল ক্রোশে করে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে পাপড়িটি বসিয়ে নিচ্ছি এবং সিঙ্গেল ক্রোশের উপরে আরও 2টি চেন করে নিচ্ছি। তারপরে এরকমই আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে যে সিঙ্গেল ক্রোশের উপরে 2টি চেন করে নিলাম, এটিও একটি ডাবল ক্রোশের সমান, তাহলে আমাদের এখানে মোট 5টি ডাবল ক্রোশে হচ্ছে। প্রতিটি পাপড়ির জন্য 5টি করে ডাবল ক্রোশে করতে হবে। এখন আমি আবার পাপড়িটি বসিয়ে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশে করে, তার উপরে 2টি চেন করে নিচ্ছি পরবর্তী পাপড়ির জন্য। এখন আমি আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। মোট 5টি ডাবল ক্রোশে করে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে পাপড়িটিকে বসিয়ে নেব। পাপড়িগুলো একটু টেনে টেনে নিতে হবে যাতে ভিতরে স্পেস পায়। একইভাবে আমি পরের পাপড়িটিও করে নিচ্ছি। এখানে আমরা মোট 5টি পাপড়ি করব। এখন আমি 4 নাম্বার পাপড়িটি করছি। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে 4 নাম্বার পাপড়িটি বসিয়ে নিচ্ছি। এতে সিঙ্গেল ক্রোশের উপরে আরও 2টি চেন করে নিচ্ছি। এখন আমি 4টি ডাবল ক্রোশে করব। এখন আমি শেষ পাপড়িটি তৈরি করছি। এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশে কমপ্লিট হওয়ার পরে পাপড়িটি কমপ্লিট করে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে বসিয়ে দিচ্ছি এবং প্রথম যে পাপড়িটি করেছিলাম তার সাথে জয়েন করে দিব। এখন আমি সুতাটি কেটে নেব। এভাবে আপনারা খুব সহজে এই ফুলটি তৈরি করে নিতে পারবেন। এই ফুলটি আপনারা ক্রোশেটের যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।